নমস্কার, ঝামাপুকুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের গল্প পাঠের অনুষ্ঠান। আমাদের গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের গল্প নিঝুম গল্প সংগ্রহ থেকে নেওয়া ঝুমা ভট্টাচার্যের দিনের বেলায় ভৌতিক অভিজ্ঞতা। আমি রাজস্থানে এসে একটা বেশ নামি স্কুলে চাকরি পেয়ে গেলাম। সহকর্মীরা আমাকে আপন করে নিলেন, অনেক বন্ধু হলো। তার মধ্যে একজন হলেন তাবসুম, উত্তরপ্রদেশের মানুষ। আমরা যখন ফ্রি থাকতাম অনেক গল্প করতাম। উনি ছেলে মেয়েদের নিয়ে রাজস্থানে থাকতেন। ওনার স্বামী কর্মসূত্রে হায়দ্রাবাদে। ওই স্কুলে টিচারদের মধ্যে 4 জন বাঙালি ছিলেন, কিন্তু আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতাম, একসঙ্গে টিফিন খেতাম। কত গল্প হতো তখন। তাবসুম চুপ করে আমার পাশটিতে বসে থাকতো। আমি একটু আর্ট ক্রাফটের কাজ জানি বলে অন্য টিচাররা যাদের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তারা অনেকে আমাকে দিয়ে এটা সেটা করিয়ে নিত। আমি সেগুলো নিয়ে বসলেই তাবসুম রেগে যেত। আমাকে বলতো, এগুলো ওদের কাজ ম্যাম, তোমাকে ভালো মানুষ পেয়ে তোমাকে দিয়ে করিয়ে নেয়। আমি হেসে বলতাম, তাতে কি ম্যাম, আমার তো এখন ফ্রি পিরিয়ড, বসেই তো আছি। ও রাগ করে বলতো, তোমার ফ্রি পিরিয়ডে তুমি রেস্ট নেবে। স্টাফ রুমে আমার একটা নির্দিষ্ট চেয়ার ছিল, আমি সেটা ছাড়া বসতামই না। যদি দেখতাম অন্য কেউ বসেছে, আমি স্টাফ রুমের বাইরে চলে যেতাম। এর কোনো কারণ ছিল না, এমনি একটা মায়া ছিল চেয়ারটার প্রতি। সবাই জেনেও গেছিল। নতুন কেউ এসে বসে পড়লে অন্য টিচাররা বারণ করতো। এমনকি অনেকের মুখে এটা শুনেছি, যেদিন আমি স্কুলে যেতাম না সেদিনও কেউ কেউ আমাকে বসে থাকতে দেখত। তাবসুমও দেখেছে। আমরা এইভাবেই দিন কাটিয়ে দিচ্ছিলাম। তাবসুমের কাছে উর্দু শেখা শুরু করেছিলাম। এরপর ঘটল সেই ঘটনা। এই যে ঘটনাটা শোনাতে যাচ্ছি, তার সঙ্গে আমার স্টাফ রুমে বসে থাকার কোনো সম্পর্ক নেই। ওটা একটা প্রশ্ন চিহ্ন হয়ে আছে। যাই হোক, দিন কেটে যাচ্ছিল। এর মধ্যে তাবসুম স্কুলের অন্য ব্রাঞ্চে ট্রান্সফার নিল। ওই ব্রাঞ্চ ওর বাড়ির কাছে। যাবার আগে আমি ওকে ওর নতুন ক্লাসরুমের জন্য কিছু জিনিস বানিয়ে দিয়েছিলাম। ও খুব খুশি হয়েছিল। আমি বাগান করতাম বলে আমাকে রজনীগন্ধার চারা এনে দিয়েছিল। যাবার আগে বলল, তোমার সাথে তো আর দেখা হবে না, তোমার ঠিকানাটা দাও। আমি ঠিকানাটা দিয়ে ভাবলাম, আমার ঘরটা একটু গুছিয়ে রাখতে হবে। আমি যা অগোছালো প্রকৃতির, সব সময় জিনিসপত্র এদিক সেদিক, খাতা, বই, পেন, পেন্সিল, খবরের কাগজ, ওষুধ, জলের বোতল, একেবারে লণ্ডভণ্ড অবস্থা। এরপর বেশ কিছুদিন কেটে গেল। মাঝে মাঝে তাবসুমের খবর পাই। একবার শুনলাম ছুটি নিচ্ছে, হায়দ্রাবাদ যাবে। আমি আমার সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আমার আবার অনেক পোষ্য। ঘরে থাকে 6টা বেড়াল, বারান্দায় 5টি কুকুর। একদিন দুপুরবেলা বারান্দায় কুকুরদের খেতে দিচ্ছি। হঠাৎ সামনের রাস্তার দিকে তাকিয়ে দেখি তাবসুম স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে, মুখটা বিষণ্ণ। আমি ওকে বললাম, ভেতরে এসো। ও উত্তর না দিয়ে হাত দিয়ে কি একটা ইশারা করলো। তারপর হাত নেড়ে খুব তাড়াতাড়ি স্কুটি চালিয়ে চলে গেল। আমার খুব অবাক লাগলো ওর ওই আচরণে। বাড়িতে বললামও, ভাবলাম ওর হয়তো কোনো কাজ ছিল আমাদের পাড়ায়। বিকেলবেলায় একটা ফোন এলো এক পরিচিত টিচারের। তাবসুম স্কুটি থেকে পড়ে মারা গেছে। ফোনে কথা বলছিল, তাতেই এই দুর্ঘটনা। দুঃখে চোখে জল এসে গেল। বললাম, ইস, আজ দুপুরে দেখা হলো, আমাদের পাড়ায় কোনো কাজে এসেছিল। ফোনের ওদিক থেকে জবাব এলো, কি বলছো ম্যাম, ও তো হায়দ্রাবাদে মারা গেছে। আমি কাঁপতে কাঁপতে বিছানায় বসে পড়লাম। হাত থেকে ফোন পড়ে গেল। আজ সকালে বাগানে জল দিতে গিয়ে দেখলাম রজনীগন্ধার চারাগুলো অনেক বড় হয়ে গেছে। সেদিকে তাকিয়ে বললাম, তাবসুম, যেখানে থাকো ভালো থেকো।